তো হ্যালো গাইস, 2025 সালে তো তোমরা আইটিআই প্যান্ডেলটা দেখেইছো। তো এবার দেখাবো তোমাদের 2026-এ আমাদের কল্যাণী আইটিআই কি করছে। সো ফাইনালি ইন্ট্রো দেখে বুঝেই গেছো কল্যাণী আইটিআই প্যান্ডেলটা কেমন হচ্ছে। ইন্ট্রোতে যেমন প্যান্ডেলটা দেখানো হলো, সেম এই বছর কল্যাণী আইটিআই প্যান্ডেল এরকম হচ্ছে। তো আরো বিস্তারিত জানা যাক আমাদের কল্যাণী আইটিআই প্যান্ডেল। তো চলো ফাইনালি এবার আমরা ভিতরের দিকে যাব। আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব। এবার কল্যাণীর আইটিআই প্যান্ডেলটা, ফাইনালি কল্যাণী আইটিআই প্যান্ডেলের সামনে চলে আসলাম। সাইডে দেখতে পাচ্ছ প্যান্ডেলে এখনো কাজ চলছে। ভাবে কাঠের যে বাটাম হয়, ওই বাটামের পিটাপিটির আওয়াজ হচ্ছে, কাজ করছে। তো তোমাদের ভিউটা দেখাই একদম। আর এই বছরে কেমন নকশা বানাচ্ছে, মানে কি নকশা এসছে বানানোর জন্য, প্যান্ডেলটা কত ফুট হয়েছে, সেগুলো তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়ে যাবে। তো যতই হোক, যারা আমার চ্যানেলে নতুন, এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর একটা সুন্দর করে কমেন্ট করে দাও। তো চলো রিভিউ দেওয়া যাক আমাদের কল্যাণী আইটিআই প্যান্ডেল। अभी मजा आएगा ना भिड़ो। সো ফাইনালি আমাদের কল্যাণী আইটিআই প্যান্ডেলের ভিতরের যে টেক্সচার রেডি হচ্ছে, দুজন ভদ্রলোক রেডি করছে। অলরেডি বড় বড় টেক্সচার রেডি করা হয়ে রয়েছে, আরও টেক্সচার রেডি করছে। প্যান্ডেলটা তৈরি হয় বহুত কষ্ট করে আমাদের এই কল্যাণী আইটিআই প্যান্ডেল। তোমাদের একটা কথা বলে রাখি, এই কল্যাণী আইটিআই প্যান্ডেল, প্রত্যেক বছর রথ উৎসবের দিন দিয়ে খুঁটি পুজো আরম্ভ হয়। খুঁটি পুজো দিয়ে তৈরি হয় প্যান্ডেলের সব বাঁশ পুঁতা, তারপরে হচ্ছে টেক্সচার রেডি করা। তখন থেকে আমাদের কল্যাণী আইটিআই প্যান্ডেল দুর্গাপুজোর জন্য রেডি করে ফেলে, যে আমাদের নতুন প্যান্ডেল, নতুন দর্শক দেখানোর জন্য সাইট সিনগুলো। তো ভিউয়ার্স, একটা কথা বলি, যারা এই প্যান্ডেলটা একদম প্রথম দিয়ে তৈরি করছে, তারা তো অনেক কষ্ট করে প্যান্ডেলটা তৈরি করছে। যারা দেখছো ভিডিও, তারা তো সবাই বুঝতেই পারছো। তেমনই আমিও যে ভিডিওটা করতে গেছি এখানে, আমি অনেক প্রচুর কষ্ট করে এসেছি ভিডিও করতে। ভাই, অনেক গাড়ি ভাড়া দিয়ে অনেক কষ্ট করে তোমাদের সামনে ভিডিও তুলে ধরার জন্য গেছি। তো তোমরা ভিডিওটা একটুখানি শেয়ার দিয়ে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে একটুখানি উৎসাহিত করো, আর লাইক দিতে তো ভুলবেই না। তো দেখতে পাচ্ছ এখানে নানা রকম ডিজাইন হচ্ছে, যে সব যে ডিজাইনগুলো হচ্ছে, যে মা দুর্গার যে গেটের ডিজাইন, সাইডের যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, সব দেখতে পাচ্ছ। এগুলো যখন আমাদের ফুল রেডি হয়ে যাবে তখন দেখবি অন্যরকমই লাগবে। আর এই ডিজাইনের জন্য পিছনে রয়েছে আমাদের মিস্ত্রি, মানে আমাদের না, মানে এখানকার যারা মিস্ত্রি, মানে প্রত্যেক বছর যারা প্যান্ডেলটা বানায় কল্যাণী আইটিআই, তারা। তো এখানে দেখো এখনো অনেক
নকশা হবে, তার জন্য টেক্সচার রেডি করা রয়েছে, অলরেডি রেডি করা হচ্ছেও। কিন্তু যাই বলো, এবার যে প্যান্ডেলটা হচ্ছে কল্যাণী ITI-তে 2026-এ, এবারটা মনে হয় 2025 সালের থেকে তুলনায় অনেক অনেক সুন্দর হবে। আগেরবারও পুজো হয়েছে, মানে প্যান্ডেল হয়েছিল, তাও সুন্দরই হয়েছিল, মানে খারাপ হয়েছে এমন কোনো বিষয় না। প্রত্যেক বছরই সুন্দরই প্যান্ডেল হয় আমাদের কল্যাণী ITI-তে। এবার মনে হচ্ছে আর একটু আকর্ষণীয় কিছু আমাদের এই কল্যাণী ITI প্যান্ডেলটা দেখতে পাবো। তো যাই হোক, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর কাজকর্ম ভিডিওটা কেমন হয়েছে সেসব দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে হচ্ছে ড্র্যাগন নকশা, জানি না এটা কি বলে, মনে হচ্ছে ড্র্যাগন, তাই ড্র্যাগনই বললাম আমি। ড্র্যাগন নকশা তৈরি করা হচ্ছে এগুলো দিয়ে। আরও দেখাচ্ছি তোমাদের নকশা, যে আর একটা ড্র্যাগন, মানে এই ড্র্যাগন দিয়ে এবার মনে হয় প্যান্ডেলটা রেডি হবে। জানি না, মনে ড্র্যাগন আবার আগুন আগুন ধরিয়ে না দেয়। তো জাস্ট ফানি, মজা করলাম একটুখানি, কিছু মাইন্ড নিও না, মজা না করলে ভিডিও ইন্টারেস্টিং লাগে না। যাই হোক, তো চলো তোমাদের আজকে এই কল্যাণী ITI নিয়ে আস্তে আস্তে দেখাতে থাকি, আর এখানের প্রতিনিধিদের সঙ্গে মানে কথা বলার চেষ্টা করব, প্যান্ডেলের বিষয়ে জানার চেষ্টা করব সব কিছু। তো ভিডিওর সাথে থাকো। A few moments later. যদিও আমরা 2 মাস পিছিয়ে এবার আমরা মণ্ডপে হাত দিয়েছি, তবে তার মধ্যে আমাদের প্রতিকূলতা, বৃষ্টি, এগুলো উপেক্ষা করেই আমাদের কাছে খুব সময় কম, কিন্তু আমরা শ্রমিক সংখ্যা বাড়িয়ে এবং সময়টা বাড়িয়ে রাত দিন কাজ করে আমরা দ্রুততার সঙ্গে আগাচ্ছি। যুদ্ধকালীন তৎপরতায় আমাদের কাজ আগিয়ে 80-85 জন আছে তৎপর। এবার পুরো প্যান্ডেলের ভেতর এবং বাইরে পুরোটাই চমক। এবার মন্দিরের আদলটা তো বুঝতেই পারছেন, এবছর সব থেকে চওড়া বেশি। এত বছর যে ITI যে পুজো হয়েছে সব থেকে এবছর চওড়া বেশি, 135 থেকে 40 ফুটের কাছাকাছি হবে। এছাড়া আমরা উচ্চতা মন্দির অনুযায়ী 150 ফুটের উপরেই রাখছি, আমাদের এটা উচ্চতা থাকে। এছাড়াও আমরা যে বাইরে গোল্ডেন এবং সাদার উপরে আমরা যেটা রাখতে চাইছি, এবার কম্বিনেশনটা খুব ভালো। এছাড়া ভেতরে আমাদের যে কাজ, যে হস্তশিল্পের জন্য সারা ভারতবর্ষের লোক দেখার জন্য আসে, সেই হস্তশিল্পের কাজ আমরা সচরাচর পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে কোনো মণ্ডপে সচরাচর দেখা যায়নি, যেটা অ্যালুমিনিয়াম, স্টিল এবং পিতলের মিশ্রণে আমরা কারুকার্য করে সেই কাজগুলো আমরা পুরো রূপ দিচ্ছি। এবার আমাদের কলকাতা থেকে আসছে, কুমারটুলি থেকে। আমাদের এবছরও সোনার আকর্ষণ থাকছে, মায়ের সম্ভবত দ্বিতীয়তে আমাদের উদ্বোধন হবে। আশা রাখছি সম্পূর্ণ কমিটির একটা লাস্ট আলোচনা হয়তো, এবং প্রশাসনিকের সঙ্গে একটা, তাদেরও খুলে দিলেই তো হলো না, তাদের সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা দরকার। তাহলে এত লক্ষ লক্ষ দর্শনার্থীদের যে সমাগম হয় তারও তো আমাদের কন্ট্রোল করা একটা দরকার। সবার সঙ্গে আলোচনা করে আমরা পুজোর আগে সেগুলো ঘোষণা করে দেবো। সো ভিউয়ার্স, ভিডিওটা এইটুখানি ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য, আর নিউ ব্লগ স্টোরি পাওয়ার জন্য। সো গাইস, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।